নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু। আর যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারাই কিন্তু সবার প্রথমে ধোঁকা দেয়, এটা মনে রাখবেন। অতিরিক্ত আবেগ কমাতে হবে, বাস্তবতা বুঝতে শিখতে হবে। যারা আবেগের মূল্য দেবে না তাদের জন্য কখনো আবেগী হবেন না। মাঝে মাঝে কঠোরও হতে হবে। নিজেকে প্রয়োজনের বেশি কারো কাছে প্রকাশ করা যাবে না, কারো কাছেই না। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে আর না হয় সে শিখবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা কিন্তু খুবই মুশকিল। আর যদি স্বার্থের সাথে মিশে তাহলে তা টেকানো মুশকিল। যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার থেকে দূরত্ব বাড়াতে চাইছে। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। কিছু ভুল মানুষের সাথে আমাদের আজীবন থেকে যেতে হয়, নিজের আত্মসম্মানের কথা ভেবে, পরিবারের কথা ভেবে, সন্তানের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে। ভুল মানুষটিকে আমাদের হজম করে যেতে হয়। সবাই তোমাকে পছন্দ করবে এটা কিন্তু অসম্ভব, কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে। আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে আর অন্যদের আচরণ দেখে। আমরা অন্যকে উপদেশ দিতে খুবই পছন্দ করি, উপদেশ গ্রহণ করতে না। নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা কিন্তু স্বস্তির। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানোর কিন্তু ভয় থাকে না। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারো বার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? কখনোই না। জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট খেলেও চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? মেয়েরা কিন্তু মরণকে তত ভয় পায় না যতটা ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো কেউ আর তার মতো ভালোবাসবে না। বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে। নারী যদি সংসার করতে চায় তাহলে কিন্তু সে পুরো ঘরেও সারা জীবন হাসি মুখে কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদে থেকেও লাথি মেরে চলে আসে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশায় পেট ভরাতে পারে। তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে কিন্তু ততটাই প্রিয়। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট হলো সারা বেলা, পথের ধুলোয় হারিয়ে গেল স্বাদের সেই ছোটবেলা। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, হ্যাঁ, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই। সব রাতে কিন্তু পূর্ণিমা হয় না, আবার সব ফুলে সুগন্ধও থাকে না। সব স্বপ্ন, সব আশা কখনো সেই রকম মানুষের পূর্ণও হয় না। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমিও নিজেও সবাইকে কিন্তু পছন্দ করো না। কাউকে অতীতের কথা কাউকে অতীতের কথা নিয়ে খোঁটা দিও না। সে হয়তো ক্ষমা চেয়ে ভগবানের কাছে তোমার থেকে অনেক উত্তম হয়ে গেছে। মানুষকে জোর করে আটকে রাখা যায় না। দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কিন্তু কোনো না কোনোভাবে ছুটে যাবেই। আর যদি কাউকে জোর করে আটকে রাখো সে প্রতারণা করবেই, হয় নিজের অনুভূতির সাথে আর না হয় তোমার সাথে। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ, কিন্তু সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এটাই হলো বাস্তবতা। মানুষ বড় অদ্ভুত, যে চলে যায় তাকেই বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে কিন্তু কখনো মূল্য দেয় না। যদি হারিয়ে যায় তবে যদি সে হারিয়ে যায় তোমার অজান্তে তাকে ভুল বুঝো না,
কখনো তুমি মনে করবে কখনো তুমি তার ছিলে না। এই হারিয়ে যাবার পিছনে মানে কি কারণ সেটা কখনো জানতেও চেও না। কেন গেল সে দূরে, শুধু এইটুকুই বলবে, এইটুকুই ভাববে যে, আর মনে রাখবে যে কখনো তাকে আর তোমার জীবনে ফিরে আনবে না। যারা ভালোবাসে তারা অভিমান করে কিন্তু ছেড়ে যায় না। যে তোমাকে ভালোবাসে না সে তোমার ভুলগুলো ধরিয়ে দেবে, যে তোমাকে ভালোবাসে সে তোমাকে ভুলগুলো ধরিয়ে দেবে আর তোমার বাজে অভ্যাসগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে দেবে। তবুও কিন্তু ছেড়ে যাবে না। ছেড়ে তারাই যায় যারা তোমাকে কখনো ভালোবাসেনি, সারাক্ষণ অভিনয় করেছে। অভিনয় করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন তোমার সামান্য একটা ভুলকে বিশাল আকার করে তোলে, তোমার উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে তোমাকে দোষী সাব্যস্ত করে তোমার কাছ থেকে বিদায় নেবে সারা জীবনের জন্য। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাকে শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে তুমি বেশি সুখ পাও তাহলে চলে যাও, কারণ জীবনটা তোমার। মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না তখন কিন্তু মায়া ত্যাগ করাই উত্তম। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে কিন্তু ফেঁসে যায়। এটাই বাস্তব। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো তুমি দেখতে পারো না। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমারও সমালোচনা করে বেড়াবে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা কিন্তু থেমে থাকে। হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটাই কিন্তু তুমি হারিয়ে ফেলবে। সবার মনের মতো হওয়ার চেষ্টা করো না। যদি যদি তুমি ভালো কিছু করো তারও তারও পিছনে কিন্তু কিছু কারণ থাকবে। কোনো মানুষকে ছেড়ে থাকাটা খুবই কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে জানে। যাকে তাকে পথ দেখিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই কিন্তু কাঁটা বিছিয়ে দিয়ে যাবে। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কিন্তু খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা কিন্তু সহজে মোছা যায় না। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে কিন্তু ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভিতরেও বুক ভরা কিন্তু চাপা অনেক কষ্ট থাকে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টি ভাষী হন, আর যদি সারা জীবনের জন্য রাখতে চান তাহলে একদম স্পষ্ট ভাষী হন। সকাল সকাল তিনজন মানুষই ওঠে। এক হচ্ছে মা, দুই হচ্ছে যার হাতে দায়িত্ব আছে, আর তিন হচ্ছে যার স্বপ্ন পূরণের জেদ আছে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনের অসুখ হয়ে দাঁড়ায়, আবার সৎ ব্যক্তির কড়া কথাও কিন্তু আমাদের অনেক সময় ওষুধের মতো কাজ দেয়। তাই বলবো, কর্মই হলো মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলকেও পরানো হয়। একটা কথা মনে রাখবে, তিনটি কথা কিন্তু মানুষের অনেক সময় হজম হয় না। তখন খুব কঠিন হয়ে দাঁড়ায় সেই কথাগুলো। একটা হচ্ছে সহজ কথা, দুই হলো সত্য কথা, আর তিন হলো উচিত কথা। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো সেটাই হলো তোমার পরিণাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে এবং আমার তরফ থেকে
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা।